ভুল বুঝবেন না। মূলত আমাদের সংগঠন এই আজান গাছি রহমতুল্লাহ আলাই বা হাক্কানি আঞ্জুমান এটা কোনো ফেরকা নয়, বা আমরা কোনো দল ভাগ করতেও আসি না। আমাদের সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই তিনি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা, তিনি এই দল ভাগ করার কথা কিন্তু বলেন না, বা দল ভাগ করার না। আমরা কোরআনে বিশ্বাসী, আমাদের রাসূল এক, আমাদের কোরআন এক, আমাদের ধর্ম এক, আমাদের যাত্রা এক, আমাদের সমাধি এক, আমাদের বাহন এক, আমাদের সৃষ্টিকর্তা এক, সমস্ত কিছুই তো এক। কিন্তু তারপরেও আমাদের এই যে ইখতিলাফ যেগুলো হয় সেগুলো আমাদের ভুল বোঝাবুঝির জন্য হয়। তো আমাদের মূল যেটা আমাদের শিক্ষা, আমাদের মূল শিক্ষা হলো, বা আমাদের মূল সুদ মুক্ত জীবন গড়া। সুদে সমাজ কলুষিত হয় না সমাজ উন্নত হয়? সমাজ কলুষিত হয়। এক শ্রেণীর মানুষ রাতারাতি বিত্তশালীরা রাতারাতি বিত্তশালী হয়ে যায়, কোটি থেকে আরো কোটিপতি হয়ে যায়, আর সমাজের নিম্নমানের লোকেরা আরো পিছিয়ে যায়। সেই জন্য সুদ মুক্ত জীবন আমাদের একটা টার্গেট, প্রথম সংগ্রাম। আর মূল যে সাবজেক্ট আমাদের সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির চারটে কথা আদেশ। আমার পরে তাওহীদের পরে বিনা কাজে 5 ওয়াক্তের নামাজ, কোরআনের আমল, ওজিফা, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি। এই নামাজ তখনই আপনার ঠিক থাকবে যখন আপনি কোরআনের আমল করবেন। একটার সাথে আর একটা সম্পৃক্ত, একটার সাথে আর একটা রিলেটেড। একটাকে ছেড়ে দিলে, এই যে চারটে কথা আমি বললাম, বিনা কাজে 5 ওয়াক্তের নামাজ, কোরআনের ওজিফা, আমল, হালাল রুজি, সাধ্যমতো পরেজগারি, এই চারটেকে যদি আপনি কোন একটা বাদ দেন তাহলে কিন্তু আপনি বিনা কাজে নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। বিনা কাজে নামাজ প্রতিষ্ঠা না হলে আপনি তাওহীদের উপর থাকতে পারবেন না। তাহলে একটা আর একটার সাথে সম্পৃক্ত। এই যে রেহেলের উপর আমি কোরআনটা রেখেছি, রেহেল সরিয়ে নিলে কি কোরআনটা রাখা যাবে? রেহেলটার সাথে এটার একটা সম্পর্ক এখন, তো একটার সাথে আর একটা সম্পর্ক। সেই জন্য এই যে 5 ওয়াক্ত নামাজ এর যে বৈশিষ্ট্য, নামাজ তো আমরা সকলেই পড়ি, কিন্তু আমরা যারা হাক্কানি অনুসারী আছি আমরা সকলেই জানি যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হয়। যদিও কোনো জরুরতের কারণে আমরা সফর করি, প্লেনে থাকি, ট্রেনে থাকি, বাসে থাকি, কোনো বাহনে জানে আমরা থাকি, সেখানে যদি পানির ব্যবস্থা না থাকে তায়াম্মুম করেও আমরা ইশারাতে নামাজ পড়ি, তাই নয়? তাহলে কি হয়? হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুসতা, কোরআনে আছে না 4 পারায়, যে নামাজকে তোমরা হেফাজত করো। যদি তোমাদের পান্নাসের ভয় থাকে, তোমাদের যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে তোমরা হাঁটা পথে বা যাতে তোমরা সওয়ারে আছো তাতেই তোমরা নামাজ কায়েম করো। কিন্তু সেই আদর্শকে আমরা সকলে মানতে পারি? এই যে মেয়েদের মাঝে মাঝে ব্রেক হয়ে যায়, মাসে মাসে যে মেয়েদের একটা ব্রেক হয়ে যায় নামাজ পড়তে পড়তে, একটা সাইকেল চলছে, সেই সাইকেলটার প্যাটেল আপনি বন্ধ করে দেবেন, পা ঘোরানো, তবুও একটু চলবে। তো এই মানুষ চলছে, হঠাৎ স্টপ করে দিলে সেটা ধাক্কা খায়। তো মেয়েরা এই নামাজের দিকে মানে জরিপ করলে দেখা যায় পুরুষেরা যেভাবে নামাজে আকৃষ্ট হয়, মেয়েরা কিন্তু ওর থেকে একটু কমে যায়। কারণ মেয়েদের মাঝে মাঝে স্টপ করতে হয়, ওতে শয়তানে তাদের ওয়াসওয়াসা দেয়, ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দেয়। সেই হেতু আমরাও যদি নামাজে কাজা করি তাহলে কি হবে? আমাদের মধ্যেও শয়তান চলে আসবে, তখন কিন্তু আমরা নামাজ বিনা কাজায় প্রতিষ্ঠা করতে পারবো না। সেই জন্য আমরা যে যে অবস্থাতেই থাকবো, এমনও যদি হয় আপনি মাটি পানি কিছুই পাচ্ছেন না, আপনাকে বিনা ওযুতে নামাজ পড়তে হবে। তো সেই জন্য এই নামাজকে বিনা কাজায় প্রতিষ্ঠা করতে হবে। নামাজটা কত গুরুত্ব, এই তার সাদৃশ্যটা, তার সামঞ্জস্যটাই মিরাজের সাথে আছে। এটাই মূলত আমার বলার উদ্দেশ্য। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বানি ইসরাইল, প্রথম শব্দ সূরা প্রথম এবং শব্দটাও প্রথম, সুবহানাল্লাহ। এই যে যখন আমরা কোনো আশ্চর্যের কথা শুনি, আশ্চর্য জিনিস চোখে দেখি, তখন আমরা সুবহানাল্লাহ বলি না? তো আল্লাহ যেন এরকম বোঝাতে চাচ্ছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি কি করে ফেললাম, কি করলাম, আমার নবীকে নিয়ে আমি কি করেছি,
সারা বিশ্ব দেখো, শোনো, আল্লাহ যেন সুবহানাল্লাহ বলে সেটা প্রমাণ করতে চাচ্ছেন। সুতরাং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত, আজিমুশান, সম্মান এই মেরাজ। এই মেরাজটা এমন একটা ঘটনা যে আশ্চর্যতম, বিস্ময়কর, অবাক করা ঘটনা, মানুষের কল্পনারও বাইরে। এই যে আল্লাহর সৃষ্টির রহস্য আপনারা দেখুন, আপনারা শুনে থাকবেন হয়তো যারা সায়েন্সের ছাত্র এখানে আছেন, দূরে থেকে যারা শুনছেন, যে এই যে পৃথিবী আমরা দেখছি, আমরা যে দূরে গগনে সূর্য দেখি, ওই সূর্যর মধ্যে যদি এই পৃথিবী ঢুকানো হয়, এরকম পৃথিবী 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের মধ্যে ঢুকানো যাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কুদরতি মহিমা! ওই সূর্য এরকম 13 লক্ষ পৃথিবী কাজ করে নিতে পারবে। ওই সূর্য একটা নক্ষত্র, এরকম নক্ষত্র তো অসংখ্য অসংখ্য কোটি কোটি অজস্র আছে, তাই না? আজ বিজ্ঞান সমস্ত কিছু আবিষ্কার করছে আল্লাহর রহমতে, আল্লাহ তাদের হিকমত দিচ্ছেন। তো কোন বিজ্ঞান কিন্তু প্রথম আসমানে যেতে পারেনি। প্রথম আসমানে যাওয়াটা অসম্ভব, কোন মানুষের দ্বারা সম্ভব নয়। এই যে আমরা আকাশ দেখি, আপনি যত উঠবেন তত শূন্য, মহাশূন্য, মহাশূন্য, আকাশ পাবেন না। এই প্রথম আসমান, এই জমিন, মাটি থেকে প্রথম আসমান যতটা, দ্বিতীয় আসমান তার থেকে দ্বিগুণ, তৃতীয় আসমান তার থেকে দ্বিগুণ, এরকম ভাবে 7 আসমান, 7 আসমানের উপরে তারও কোটি 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 গুণ ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যখন দুনিয়ায় আগমন করলেন, দুনিয়াতে আসলেন, উনি তো এতিম ছিলেন, তাই না? উনি পিতাহারা ছিলেন। 6 মাস গর্ভেই ওনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, আমরা তো জানি। তো আল্লাহ যেন কিতাবের মধ্যে এসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। উনি যখন ভূমিষ্ঠ হলেন দুনিয়াতে, ফেরেশতা পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, আদেশ করলেন ফেরেশতাকে, যাও আমার ওই নবীকে, আমার ওই এতিম নবীকে, বন্ধুকে তোমরা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, দিক দিগন্তে, দিক 10টা হয়, আমার তো উত্তর দক্ষিণ পশ্চিম এরকম এই কোণ কোণ করে 10টা দিক হয়। 10 দিক আমরা একে চন্দ্র, 2 নেত্র এর পড়েছি না ছোটবেলায়, 10 দিক, দিক 10টা। তো চারিদিক দিগন্তে আমার এই প্রিয় নবীকে ঘুরিয়ে নিয়ে বেড়াও, সমস্ত সৃষ্টি মখলুক, সৃষ্টি জগৎ আমার এই বন্ধুকে দেখুন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধু এতিম, আমি বাড়ি গেলে, আমরা বাড়ি গেলে আমার সন্তানকে কটা চুমো খায়, আমার সন্তানকে কোথায় কোথায় ভ্রমণ করায়, কিন্তু আমার এই এতিম নবীকে কে ভ্রমণ করাবে, কে ঘোরাবে? সারা বিশ্বকে ঘুরিয়ে দাও, দেখিয়ে দাও, সমস্ত মখলুক দেখুক আমার বন্ধুকে আমি কি ধাঁচে, কি আকৃতিতে, কি সুরতে আমার বন্ধুকে আমি সৃষ্টি করেছি, কি সুন্দর নাক, কি সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট আমি আমার বন্ধুর দিয়েছি, সারা জাহান দেখুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে আদেশ করলেন। তারপর যখন মিরাজে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে, বন্ধুকে যখন মিরাজে নিয়ে গেলেন, তখন আল্লাহ বলছেন, বন্ধু দেখো, দেখো তোমাকে আমি যেখানে নিয়ে এসেছি, তোমাকে আমি আমার আরশে আজিমে যেখানে নিয়ে এসেছি, এই আরশে আজিমে আজ পর্যন্ত আমি কাউকে নিয়ে আসিনি, আগামীতে নিয়েও আসবো না। বলুন সুবহানাল্লাহ। এটা থেকে আমি প্রমাণ করিয়ে দিলাম, আমি তোমাকে যেখানে নিয়ে এসেছি এর উপরে আর কোনো আমার সৃষ্টি নেই। জমিন আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি, ছাগল আল্লাহর সৃষ্টি, গরু আল্লাহর সৃষ্টি, অন্যান্য কীট পতঙ্গ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সব আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর আরশ আজিম যেটা, আল্লাহর রাসূল যেখানে গেছেন সিদরাতুল মুনতাহার উপরে, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে ওই যে বোরাক নামক সওয়ারি আমরা শুনেছি, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে বোরাক আর যেতে পারেনি, ওখান থেকে রফরফ নামক আরেকটা বাহন আল্লাহ পাঠিয়েছিলেন। সেখানে থেকে আরশ আজিমে আল্লাহর রাসূলকে যখন আল্লাহ নিয়ে গেলেন, তখন বলছে, বন্ধু দেখো তোমাকে আমি আমার সৃষ্টি জগতের শেষ সীমানায় নিয়ে এসেছি, এখানে শুধু আমি আর আমি, আর কোনো সৃষ্টি নেই, আর কোনো সৃষ্টি নেই। এখান থেকে আমি প্রমাণ করলাম সৃষ্টি জগতেও তুমি শেষ নবী এবং তুমিও সম্মানিত এক সর্বোচ্চ নবী। বলুন সুবহানাল্লাহ।
তো আমি যেখানে তোমাকে নিয়ে এসেছি, এখানে আমি, তারপর তুমি, এবং তোমার নিচে সমস্ত সৃষ্টি জগৎ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চাচ্ছেন, প্রমাণ করিয়ে দিলেন যে বন্ধু, উপরে আছে আমি, তার নিচে তুমি, এবং তোমার কদমের নিচে সমস্ত সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। তুমি দেখো, সব দেখো, জান্নাত দেখো, জাহান্নাম দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, সৌরজগৎ দেখো, যা খুশি দেখো, তোমার যা খুশি তুমি দেখো, ঘোরো। আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ তাকে সচক্ষে দেখেছেন, আবার জমিনের বুকে আল্লাহ তাকে সসম্মানে পাঠিয়েছেন। এটাই মেরাজ, এর নামই হলো মেরাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেরাজের উদ্ধৃতি কোরআনে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি, পবিত্র মহিমান্বিত আল্লাহ, যিনি বিআবদিহি লাইলা, যিনি তেনার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই সফরটা মূলত দুই রকম প্রকারে হয়েছে। প্রথম প্রকারটা হলো জমিন টু জমিন, মসজিদ টু মসজিদ, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এরা ফিলিস্তিনে অবস্থিত। এখন ওই ফিলিস্তিনে আপনারা তো টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন যে ইহুদি নাসাররা, ওই বেদিনরা নির্মম ভাবে অত্যাচার করছেন আমার ফিলিস্তিনি ভাইদের উপর। সেই মসজিদুল আকসা, ওটা তখনকার জামানায়, আল্লাহ রসুলের জামানায় ওটা 40 দিনের পথ ছিল। বলুন সুবহানাল্লাহ। 40 দিনের পথ। ওই ফিলিস্তিনের মসজিদুল হারাম, কাবা শরীফ, যেটা আমরা কালো গেলাপ দেখি, যারা হাজী সাহেব গেছেন তারা তো মাশাআল্লাহ, কিন্তু যারা আমরা ছবিতে দেখি, ওই কাবা শরীফের গোল আকৃতিতে হাজী সাহেব যে তাওয়াফ করে, ওই এরিয়াটা মসজিদুল হারাম। ওটা মসজিদ, আমাদের হাজী সাহেব ভাই আছে, দেখে এসেছেন। তো ওটা হলো মসজিদুল হারাম। ওখান থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিনের ওই মসজিদে যেতে 40 দিন লাগতো। সেটা আল্লাহ রাতের এক অংশে করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই এক অংশে, সম্পূর্ণ রাত্রিতেও নয়, সম্পূর্ণ রাত্রিটাও আল্লাহ লাগাননি এই মেরাজে, রাতের এক অংশে, কোন এক অংশে আল্লাহ এই ঘটনাটা ঘটিয়েছেন অলৌকিক ভাবে। তারপর আল্লাহ কি বলছেন? মিনাল বারাকনা হাওলা কুলিনাহু মিন আয়াতিনা মসজিদুল হারাম বারাকনা হাওলা, যার পরিবেশকে আমি করেছি শান্তিদায়ক, সুন্দর। কোন মানুষ, কোন দোলা দুলহান যখন তাদেরকে নতুন বিবাহ বন্ধন আবদ্ধ করে দেওয়া হয়, তাদের জন্য সুন্দর একটা কক্ষ সাজানো হয়, তাদের গাড়িটাকে সুন্দর করে সাজানো হয়, তাদের হাঁটা পথে আসন বিছিয়ে দেওয়া হয়, তাই না? পরিবেশটাকে একটা মনোরঞ্জন করে তোলা হয়। তো এরকম আল্লাহর এই বন্ধুকে আল্লাহ সফর করাচ্ছেন, মনোরঞ্জন দৃশ্য। সময়ের গতিকে আল্লাহ স্টপ করে দিয়েছেন, সময় স্থির, স্টপ। পরিবেশটাকে শান্ত গাম্ভীর্যপূর্ণ করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে যদি আমরা কেউ প্রশ্ন করি, আল্লাহ কেন আপনার নবীকে আপনি মেরাজ করালেন, কেন বা মেরাজে ডাকলেন? আল্লাহ যেন নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুকে আমার সৃষ্টির রহস্য, নিদর্শন নিজে চোখে দেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি যে আমার বন্ধুকে আমি মেরাজে নিয়ে আসছি, তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ, সংশয়, প্রশ্ন জাগে, তার কারণ এটাই যে আমার রাসূল তো তোমাদেরকে মুখে বলে, তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো, কিন্তু আমার সেই বন্ধুকে আমি স্বচক্ষেই দেখাতে চাই সমস্ত সৃষ্টি নিদর্শন। তারপর আল্লাহ কি বলছেন? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে ঘটনা আমি ঘটালাম, এটা তোমরা কে কিভাবে নিলে, কে কোন অ্যাঙ্গেল থেকে নিলে, কাফেররা বা কিভাবে নিলে, মুসলিম ইমানদাররাই বা কিভাবে নিলে, বেঈমানেরা বা কিভাবে নিলে। ইন্নাহু সামি, আমি দেখিছি, আমি দেখি, বাসীর, আমি শুনি, আমি দেখেছি, আমি শুনেছি এবং আমি শুনছি, আগামীতে শুনবো। এই যে ঘটনাটা আল্লাহ নিজেই বলছেন, এই যে ঘটনাটাকে আমার নবীর দৃশ্যটাকে ঘটালাম, এই ঘটনাটাকে তোমরা কে কিভাবে নিলে সেটা আমি আমার স্বচক্ষে আমি দেখছি, আগামীতে দেখবো, এবং সেটাকে আমি শুনেছি এবং শুনছি, শুনবো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আর কার কিছু বলার আছে? বলুন। এই মেরাজ যখন হয়েছিল, সংগঠিত হয়েছিল, এই মেরাজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওনার বন্ধুকে, ওনার সাথে কনভারসেশন হচ্ছে, কথোপকথন, তখন আল্লাহ যেন বলতে চাচ্ছেন, নবী বন্ধু দেখো, এই মেরাজটা হয়েছিল আল্লাহ রসুলের 50 বছরের সময়ে। মেরাজটা কেন হয়েছিল? এই জন্যই হয়েছিল যে আল্লাহ রসুল নবুয়তের 10 বছর পর
নবুয়ত পেয়েছেন 40 বছরে, আর উনি এই দিন ইসলাম কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন 10 বছর। 40 আর 10 50, তাহলে নবুয়তের 10 বছর। এই নবুয়তের 10 বছর পর 10 বছরে উনি এত অত্যাচার, নির্যাতন, আপনার জুলুমের শিকার হয়েছেন। ওনার উপর এত অত্যাচার করা হয়েছে, ওনাকে নির্যাতন করা হয়েছে, চূড়ান্ত নির্যাতন ওনার উপর প্রয়োগ করা হয়েছে। এই নির্যাতনের শিকার হয়ে উনি পিছপা হননি। তারপরেও এই 10 বছরের পর, এই 10 বছর পর ওনার প্রিয় মানুষ, সব থেকে কাছের দুজন ব্যক্তিকে আল্লাহ 1 সপ্তাহ 5 দিন অথবা 7 দিনের ব্যবধানে ওনার প্রিয় দুজন মানুষকে, ওনার কাছের দুটো মানুষকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন 1 সপ্তাহের ব্যবধানে। আল্লাহু আকবার, 1 সপ্তাহের ব্যবধানে। যার প্রথম হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে সময় সাপোর্ট দিতেন। আর দ্বিতীয় নম্বর হলো ওনার কাছের প্রিয়জন, শ্রদ্ধাভাজন পিতাতুল্য আবু তালেব, চাচা, আমার চাচা যান, এনারা দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 সপ্তাহের ব্যবধানে উঠিয়ে নিয়েছেন। এখানে একটা ছোট্ট করে আপনাদের একটা কথা বলি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, মহিলা, উনি মহিষী মহিলা ছিলেন, ওনার ধন সম্পদ অনেক ছিল। তা ওনাকে, ওনার সামনে ওনার মানে কৃত অনেক মুশরিকরা ছিল, ওনার অধীনে কাজ করত। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ নির্যাতন করতো, উনি যদি সামনে চলে যেতেন, তারা লজ্জা পেয়ে যেত। বুঝতে পারলাম আপনাদের? একটা বড় লোক যদি আসে, একটা সম্মানীয় লোক, গ্রামের সম্মান আছে, সেই লোক সামনে চলে আসলে আমরা একটু নিজেদের মধ্যে আপোষ করে নিই না, ওই রকম। তো ওই সাপোর্টটা উনি আর পাচ্ছেন না। তারপরে উনি ওর মধ্যে ওই চাচা এবং নিজের স্ত্রী থাকার পরে ওনাকে জুলুম অত্যাচার করা হতো। তারপরে যখন ওনাদেরকে উঠিয়ে নেওয়া হলো, তারপরে ওই মক্কাবাসী এত অত্যাচার, এত নির্যাতন, এত জুলুম ওনাকে করতে লাগলো যে উনি চলে যেতে বাধ্য হলেন। উনি তায়েফে গেলেন, পার্শ্ববর্তী এলাকায় গেলেন। তায়েফে গিয়ে কালেমার দাওয়াত দিচ্ছেন। কালেমার দাওয়াত দেওয়ার পরে ওই তায়েফবাসীরা এত নির্মম ভাবে ওনার উপর অত্যাচার শুরু করে দিল যে তারাই ক্ষান্ত হলো না। তারা পাগল, ওমা হুয়া বিকাউলি শাইর, নবীকে গণক বলে, কবি বলে, ওয়ালা বিকাউলি কাহিন, নবীকে গণক বলে, এরকম আখ্যা দেয়, নবীকে যাতা বলে। তারপরে তায়েফের শুধু তাই তারা ক্ষান্ত হলো না, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ওটা কো পাগল, ওইটা পাগল, পাথর মারো, পাথর মারো, মহল্লা থেকে বার করে দাও, গ্রাম থেকে বার করে দাও। সেই ছোট ছোট বাচ্চারা সজরে তেনার উপর পাথরের আঘাত করেছে। তেনার সমস্ত শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেছে। বলা হচ্ছে যে উনি, ওনার এই রক্তের চটি, ওনার জুতো মোবারক এত জমাট হয়ে গেছে রক্তের সাথে, খোলা যাচ্ছে। অবশেষে সন্ধ্যার সময় উনি যখন একটা আঙুর বাগানে ঢুকলেন সন্ধ্যায়, ঢোকার পরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি কি উম্মতের কিতাবের মধ্যে এসেছে একটা বড় লম্বা দোয়া, যে আল্লাহ রসুল তখন বলছেন, আল্লাহ তুমি কোন উম্মতের কাছে আমাকে পাঠালে, তোমার দিনের দাওয়াত দিই, তোমার কথা বলি, তারপরেও তারা বোঝে না, আমার উপর অত্যাচার করে। আল্লাহ আমাকে এরকম নির্মম ভাবে আমার উপর তারা অত্যাচার করে, পাথর মারে। আল্লাহ তুমি আবেগে বলছেন, শেষে তারপর একটা কথা বলছেন, আল্লাহ এত কিছুর পরেও এত নির্যাতন আমি সইব, আমার কোনো দুঃখ নেই, কোনো আমার সমস্যা নেই, যদি আল্লাহ তুমি রাজি থাকো আমার উপর। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যদি আমার উপর রাজি থাকো, আমার কাছে এই কষ্ট কোনো কষ্টই নয়, আমি যাব, আবার দাওয়াত দেব। বলুন সুবহানাল্লাহ। তারপরে তায়েফ থেকে যখন ওনার জন্মভূমি মক্কায় ফিরে আসলেন, ওই মক্কার কাফেরেরা আবার বিদ্রোহ করতে লাগলো। হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যঙ্গ করে, হ্যাঁ তুমি যে বলো আল্লাহকে, আল্লাহ আমাকে খুব ভালোবাসে, আল্লাহ আমাকে নবী করেছে, সম্মান দিয়েছে, সম্মান দেবে, কোথায় তোমার সম্মান? তোমার কথা তো তায়েফবাসীরাও নিল না, তোমাকে তো রক্তাক্ত করে বাড়ি পাঠিয়ে দিল। এরকম কথা যদি কাউকে বলা হয় ভালো লাগবে? তার হৃদয়টা কি হচ্ছে বুঝতে পারছেন? আমরা নিজেরা একটু ফিল করি, অনুভব করি। এই কষ্টের মধ্যে উনি যখন হতাশ হয়ে গেছেন, জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, মানুষের কথা শুনছেন, ওই সেই সময়তে আল্লাহ বলছেন যে আমার বন্ধু জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে আমার কাছে তুলে নিয়ে আসো। আমি গোটা বিশ্বকে দেখিয়ে দিতে চাই আমার বন্ধুর সম্মান কি, আজি মুস্তান, আমার বন্ধুর সম্মান কি। আমার বন্ধুকে আমি এমন জায়গায় নিয়ে আসবো,
এমন জিনিস দেখাবো যে কোন সৃষ্টিকে, কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা কাউকে আমি ইতিপূর্বে দেখাইনি, আগামীতেও দেখাবো না। বলুন সুবহানাল্লাহ। সেই মেরাজের মাস এটা। সেখানে যখন আল্লাহ রসুল আল্লাহর সাথে কথোপকথন সারলেন, আল্লাহ বললেন, কিতাবের মধ্যে এসেছেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই যে দোয়াটা আমরা তাসবিহটা পড়ি, আল্লাহ যেন বলছেন আল্লাহ রসুলকে, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে এসছো? তখন আল্লাহ রসুল বলছেন, ওই যে আমরা আত্মীয় বাড়ি গেলে উপঢৌকন কিছু নিয়ে যায় না, মিষ্টি সামগ্রী। আল্লাহ রসুল তখন বলছেন, আল্লাহ সমস্ত কথার ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত জিকির আজকাল আছে, সমস্ত মালের ইবাদত, দান সাদাকা, সমস্ত শারীরিক ইবাদত, শরীরের যত ইবাদত, ওযু করা, নামাজ পড়া, শীতে ওযু করা, ফরজ গোসল করা, এই যে শারীরিক কষ্ট, এই সমস্ত ইবাদত একমাত্র তোমার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ এবার বদলা দিচ্ছেন, হে নবী, আমার সালাম, আমার শান্তি, আমার রহমত তোমার উপর বর্ষণ হোক। বলুন সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ রাসূল আঁকা নিলেন না। আমরা যে মোড়ল হই, মাতব্বর হই সমাজের, যদি এমএলএ কোঠায় কোনো জিনিস দেয়, সমাজে বিতরণ করো, কেউ খারাপ ভাবে নেবেন, আমি বোঝাতে চাচ্ছি। আমরা তখন কি করি? সেটাকে আত্মসাৎ করার চেষ্টা করি। না জানি পথের মধ্যে সেটা আমার লুট হয়ে যেতে পারে, আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই নাই? আমি তো মরেও যেতে পারি, আমার তো পান্নাসও হয়ে যেতে পারে। তারপরেও আমরা আত্মসাৎ করার চেষ্টা করি। খোঁজ যিনি দিচ্ছেন সস্তা, সেটাকে কেড়ে নেওয়ার কারো অধিকার নেই, কারো ক্ষমতা নেই। আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখেন, সমগ্র জাহান যদি আপনাকে একত্রিত হয়ে কোপ মারে, আগুনে ফেলে, তাতেও কিছু হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেননি, শোনেননি? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ষড়যন্ত্রকে আগুনে ফেলা হলো। এত তীব্র সে আগুন, তার গতি, তার জ্বলন এত, উপর দিয়ে, আকাশের উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না সে আগুনের উপর দিয়ে। সেই আগুন থেকে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ নবীকে। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীকে উনি আল্লাহ নিজে দিচ্ছেন রহমত, বরকত, শান্তি। আমরা যে চাকরি করি, ব্যবসা করি, আমাদের প্রভাব লাগে, আমাদের বাড়ি লাগে, গাড়ি লাগে, এর জন্য শুধু শান্তির জন্য, তাই না? আমাদের খেতে হয় শান্তির জন্য, ঘুমাতে হয় শান্তির জন্য, টাকা ইনকাম করতে হয় শান্তির জন্য। তো সেই শান্তিটা আল্লাহ খোদ দিয়ে দিচ্ছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল নিচ্ছেন না। উনি বললেন, আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আমার সালামতি, শান্তি তোমার উপর বর্ষিত হোক। আল্লাহ রসুল সেখানে থেমে গেলেন না। উনি বললেন, আল্লাহ শুধু আমাকে আঁকা দিলে হবে না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বরং সমস্ত সালিহিন বান্দাদের উপরেও তোমার এই রহমত বর্ষিত হোক। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবী, কি নবী আমরা পেয়েছি ভাই, কি বন্ধু আমরা পেয়েছি, কি পথ প্রদর্শক নবী আমরা পেয়েছি। সেই নবীর সাথে কথা হচ্ছে আল্লাহ। তারপর আল্লাহ যেন বলছেন যে, বন্ধু, তোমাকে নবুয়তের 10 বছর পর 11তম বছরে তোমাকে আমি এই মেরাজ ঘটালাম। এই 10 বছরে তোমাকে যত আহকাম দিয়েছি, যত হুকুম দিয়েছি, রোজা আমি ফরজ করেছি, জিবরাইলকে বলেছি যাও আমার বন্ধুকে বলে আসো, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনে আছে না? সামনে রোজা আলোচনা হবে ইনশাআল্লাহ। হজ, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, এই হজের কথাও কোরআনে আছে। হজ আমি ফরজ করেছি, জিবরাইলকে বলেছি যাও আমার বন্ধুকে জানিয়ে আসো। কোরআন মারফতে আল্লাহ জানিয়ে দিয়েছেন জিবরাইল মারফতে। আমি যাকাত ফরজ করেছি, যাও আমার বন্ধুকে তুমি জানিয়ে আসো। জিবরাইল মারফতে আল্লাহ জানিয়েছেন। বন্ধু, আজ তোমাকে এমন একটা নাজরানা আমি দেব, এমন একটা হাদিয়া আমি দেব তোমাকে, যেটা আমার খুব পছন্দের, খুব কাছে, খুব ভালো লাগার জিনিস। সেটা আমি আর আমার ফেরেশতার মারফতে দিতে চাই না, এটা আমার কুদরতি হাতেই তোমাকে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি দিলেন? 5 ওয়াক্তের নামাজ দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই সেই নামাজ। অনেকে ব্যঙ্গ করে, মিরাজের নামাজ কবে? মিরাজের নামাজ তো পাইলাম না, বিয়াদব, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই যে মাগরিবের নামাজ হলো, এটাই তো মিরাজের নামাজ। আগামীতে এশা হবে, এটাই তো মিরাজের নামাজ। আগামী কাল ফজর হবে, ফজরটাই তো মিরাজের নামাজ, এটাই তো মিরাজের নামাজ। কেন ব্যঙ্গ করা কি থেকে? কোথায় থেকে ব্যঙ্গ আসে ভাই? সেজন্য এই নামাজ, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? আমরা যে ছেলে সন্তান করে পাগল পাড়া হয়ে যায়, দিন রাত এক করে, না খেয়ে না দে, মাথার ঘাম পায়ে ফেলে আমরা
সন্তানের ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য ব্যতিব্যস্ত হয়, কিন্তু সে সন্তান একটা সিজদা করে না, ফজরের নামাজ পড়ে না, সে তো আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কোরআনের দুশমন, সে তো আল্লাহর শত্রু। তার জন্য আপনি কাজ করছেন, এটা তো গুনাহ হবে। কোন বেনামাজিকে যদি বলা হয় যে ও ছাগল, তাও তো ছাগল প্রশ্ন করবে। বেনামাজি ছাগলও না, জানোয়ারও না, মানুষও না, গরুও না, ও যে কি সে ভাষাও বলা অসম্ভব। কোরআন আছেন আল্লাহ কাযালি জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি তারা অনুধাবন করে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা, তাদেরকে কান দিয়েছি তারা শ্রবণ করে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি তারা দেখে না, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা চতুষ্পদ জন্তু, বরং তাই নয় ওর থেকেও নিকৃষ্ট। আল্লাহ বলছেন যদি কোনো বেনামাজিকে আমি বলি তুমি ছাগল, তাতেও তো ছাগল প্রশ্ন করবে আল্লাহর কাছে, আমাকে তো জবাব দিতে হবে আল্লাহর কাছে। কেন? যে আল্লাহ আমি তো ছাগল, আমি তো প্রাণী পশু, আমাকে তো তুমি সেজদা করতে বলোনি, আমাকে তুমি সেজদার আদেশ তো করোনি, ও তো মানুষ, ও কেন সেজদা করলো না? ও তো তাহলে ছাগলও হয় না, ও তো ছাগলের সাথে কম্পেয়ার করা যায় না বেনামাজিকে। আপনি কার জন্য কি করছেন বাপ? কার জন্য আমরা কি করছি? যে সন্তান আমি মরে যাব আমার জন্য একটু দোয়া করবে, সেই ফাঁকটুকু তো আমি রাখছি না। একটা কোনো মায়ের যদি কবরস্থ হয়ে মারা যায়, তার সব থেকে নিকটতম যে আত্মীয় তাকে দিয়ে জানাজাটা দেওয়াটা উত্তম। পিতা মারা গেলে সন্তানকে দিয়ে জানাজা পড়াতে হবে। তাহলে কি হবে? সে যে আবেগ ঘন হৃদয় নিয়ে, আবেগ ভরা মন নিয়ে যে দোয়া করবে, আমার পিতা আমার জন্য এই করেছিল, আমার পিতা আমার জন্য তাই করেছিল, কত কান্না আসবে তার ভিতরে, হৃদয় রিংলানো একটা দোয়া তার ভিতর থেকে বার হবে। আমি ইমাম সাহেব, আমাকে দিয়ে পড়াবেন, আমি তো চাকরি বাঁচানোর জন্য পড়াবো, তাই নাই? কিন্তু আমার সন্তান আমার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু করবে, সেটুকু ব্যবস্থা আমরা করি না। আমাদের হাক্কানি মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যখন পড়াশোনা করছি হাক্কানি মাদ্রাসা সিস্টেম ব্যবস্থা ছিল না। একটা ছেলে পাস শর্ট কোর্স করান, মাধ্যমিকে যে 3 মাস ছুটি থাকে, আপনি শর্ট কোর্স করান 3 মাসের, কোরআন শরীফ ধরানো হবে ইনশাআল্লাহ। এই রকম নিয়ে আমরা ফিকির করি না। বেনামাজি সন্তান আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই নামাজের মাপ আছে? একবার নামাজ কাজা করলে 2,88,000 বছর তাকে জাহান্নামে ভুগতে হয়। জাহান্নামের একদিন সমান, কিয়ামতের একদিন পৃথিবীর 1000 বছর সমান। আল্লাহু আকবার। একটু কল্পনা করুন তো, ক্যালকুলেশন করবেন আপনি বাড়ি গিয়ে, ক্যালকুলেটর করে দেখবেন যে একদিন সমান পৃথিবীর 1000 বছর যদি হয়, তাহলে আমরা প্রতিনিয়ত কত নামাজ কাজা করি, কত নামাজ কাজা করি। সেই জন্য সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি যে মিশন উনি চালু করেছেন, এটা হলো যে বিনা আকারে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। আর যে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল, যেটা মূল কথায় ফিরে আসছি, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আমাদের আছে যে কষ্ট না করলে, আমরা একটা প্রবাদ কথা শুনে থাকি, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই না? আল্লাহর রসুল উনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরেই ওনার স্থান আল্লাহ তো দেখিয়ে দিলেন মেরাজে। বন্ধু আমি শুধুই আমি, আমার উপর আর কেউ নেই, আমার নিচে তুমি এবং তোমার কদমের নিচে বাকি সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও সেই নবী কত নির্যাতনের শিকার হয়েছেন, কত অত্যাচার তিনাকে করা হয়েছে, তারপরেই ওনাকে এই মিরাজের মতো সম্মান দান করা হয়েছে। মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি কঠোর রিয়াজত সাধনা করেছেন। আমার এই কথা বলতে বলতে একটু জড়িয়ে যায়, মানে জবানটা একটু তোতলা টাইপের, আপনারা মাফ করবেন ইনশাআল্লাহ। তো কথা হলো মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি উনি এত সাধনা করেছেন, উনি ওনার নামি দামি সম্পত্তি ওয়াকফ করে দিয়েছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কত টাকা দান করতে পারবো? দানের একটা ঘটনা শুনবেন আপনারা, সংক্ষেপে বলবো, সময় হবে না। আমরা যদি সকলেই একা খাই করবো, আমি খাবো, আমার সন্তান খাবে, এরকম যদি কারো মানুষের কথা থাকে, তাহলে কি হবে? বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট আমেরিকা, তিনারা 1000 লাশ, 1000 মৃত বডি টেস্ট করার পরে ওনারা রেজাল্ট টেস্ট করছেন যে এই মৃত্যুগুলো অকাল মৃত্যু, অকাল মৃত্যু, মৃত্যুর বয়স হয়নি, সেই সময় মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর কোনো সময় সীমা নেই, আসার সিরিয়াল আছে, বড় ছোট বড় মেজো সেজো, কিন্তু যাওয়ার তো কোনো সিরিয়াল নেই, ছোট আগে যেতে পারে। তো তেনারা ওই সায়েন্টিস্টরা গবেষণা করার পরে রেজাল্ট আউট করেছেন। ওনারা বলেছেন যে অকাল মৃত্যু যে সমস্ত লাশগুলোর
থেকে আমরা পেয়েছি, এদের মানসিকতাটা এমন ছিল যে আমি খাবো, আমি করবো, আমার সন্তান খাবে, এতটুকু এই এরিয়ার মধ্যে। যারা সমাজের কথা ভাবে না, যাকাতটা তো আল্লাহ এমনি এমনি খরচ করেননি, সাদাকার আদেশ তো আল্লাহ হুকুম তো এমনি দেননি। যারা সমাজের কথা ভাবে না, দুস্থ লোকেদের কথা ভাবে না, তাদের মৃত্যু অকাল হবে। এরকম একটা ঘটনা আছে, সংক্ষেপে বলে দিই। আজান গাছী রহমতুল্লাহর সাথে সাদৃশ্যটা মিলে কিনা দেখুন। একজন মুরব্বী, তিনার এটা সূরা কলাম, এই সূরা নুন 29 পারায় সূরা নুনে এই ঘটনাটা আছে। সূরা নুনের তাফসীর কেউ পড়তে পারেন তো, 2 নম্বর সূরা 29 পারা। তো সেই ঘটনাটা এরকম যে একজন বৃদ্ধ পুরুষ বয়স্ক মুরব্বী বাবাজি ছিলেন, তিনার এই সিস্টেমটা এমন ছিল যে তিনার অনেক বাগান ছিল, ফলের বাগান, সুস্বাদু ফল হতো। তো তিনি সেই ফলগুলো তুলে ফলগুলোকে একত্রিত করার পরে ওনার সারা বছরের খাবার প্রয়োজন রেখে, ওনার সারা বছরের প্রয়োজনের সামগ্রী রেখে বাকিগুলো সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দিতেন। তারপর কি হতো? তারপর উনি ওইভাবে জীবন অতিবাহিত করলেন। ওনার সন্তান ছিল 3টে। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, এবার সন্তানেরা ষড়যন্ত্র করলো। সন্তানেরা ষড়যন্ত্র খুঁজলো যে আমার পিতা বোকা ছিল, আমার পিতা বাবা পাগল ছিল, তাই মানুষকে এইগুলো বিলিয়ে দিত। আমরা এই বোকামি করবো না, আমরা আর মানুষকে এমনি এমনি দেবো না। তারপর ওরা রাতারাতি একটা ফোন দিয়ে আসলো যে আমরা কি করব, ওই কাল সকাল ভোর হওয়ার আগে আগে ফলগুলো সব নিয়ে পেরে নিয়ে চলে আসবো বাড়িতে, কেউ জানতেই পারবে না। এরকম তারা রাতারাতি মনে মনে একটা পরিকল্পনা করলো। পরিকল্পনা করার পরে যখন ভোর হয়ে গেল, ওরা সঙ্গে সঙ্গে উঠে সেই বাগানে গেল। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা! বাগানে গিয়ে ওরা আর বাগান চিনতে পারছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাগান চিনতে পারছে না, বাগান অদৃশ্য হয়ে গেছে। সমস্ত বাগান যেন ধুলিস্যাৎ হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত বাগান ধুলিস্যাৎ হয়ে গেছে, আগুনে শেষ করে দিয়েছে। ওরা বাগান ঠিক করতে পারছে না। হতাশ হয়ে একজন ভাই যেন বলছেন যে এই বাগান হয়তো আমাদের নয়। আমাদের বাগান কেন এমন হবে? কালকে দেখে গেলাম ফলের টগমগ সব ডালগুলো, আমাদের বাগান তো নয়, এটা অন্য কোথাও হচ্ছে। তারপর দেখা গেল তারা চারিদিক জরিপ করার পর দেখলো না, এটাই তো আমাদের বাগান। ওদের ভুল ভাঙলো, টনক নড়ে গেল যে আমরা যে পরিকল্পনাটা করেছিলাম, আমাদের এই নিয়ত তো ঠিক হয়নি। আমরা তো আল্লাহর সাথে জুলুম, আমাদের নফসের সাথে জুলুম করেছি, আল্লাহ নাফরমানি করে ফেলেছি। সঙ্গে সঙ্গে তারা সিজদায় গেল, লুটিয়ে পড়লো, তওবা করলো, আবার আল্লাহ তাদেরকে মাফ করলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি একা খাবো, একা পড়বো, এই মানসিকতা রাখা যাবে? বলুন। শতকরা 2.5 টাকা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে, উপরন্ত কিছু সাদকাও আপনাকে এক্সট্রা করতে পারলে আরো ভালো। সেই জন্য বন্ধুরা, আমাদের সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা তিনি কাজেও করেছেন এবং মুখেও বলেছেন, কর্মে দেখিয়েছেন। আমরা যারা বক্তা, আমরা বলি বেশি, করি কম। আমরা যারা বক্তা মুখে বলি কিন্তু কাজের সাথে মিল রাখতে পারে না। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ একজন ওলি, এনার সাদৃশ্যটা আপনাদের একটু বলি। কোন মানুষ, কোন আপন ভাই, বুকে হাত দিয়ে বলি আমরা, কোন আপন ভাই, একটা নিজের ভাই যদি ভালো কিছু উন্নত করে, সে যদি একটু আপার র্যাঙ্কে উঠে যায়, সে যদি স্বাবলম্বিতা অর্জন করে, সে যদি স্বাবলম্বী হয়ে যায়, তো স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, মনের মধ্যে ঈর্ষা আসে না? হিংসা আছে, আপন ভাইয়ের প্রতি হিংসা আছে। আমার নিজের আপন ভাইয়ের ছেলে চাকরি পেল, আমার ছেলে চাকরি পেল না, ওতেও হিংসা হয়। দূরের কথা বাদ দিলাম, নিজের আপন ভাইয়ের কথা হয় না? হয়। কিন্তু সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি ইলাহি রহমত জিয়াদা করো তামাম আলমের উপর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। সমস্ত সৃষ্টি মখলুকের কল্যাণ চাচ্ছেন তিনি। যে আদর্শ নবীর ছিল, নবীকে রক্তাক্ত করা হয়েছে, ফেরেশতারা সাহায্য করতে চাচ্ছে, তারপরেও উনি সাহায্য নিচ্ছেন না, আল্লাহ দেখছে না, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তো সেই সাহায্য আমাদের মধ্যে, সেই টেন্ডেন্সি আছে, সেই মানসিকতা। আমরা সন্তানের জন্য পাগল পারা হই, আমাদের সন্তান, ছেলে সন্তান হয় না, মেয়ে সন্তান, আমরা নার্ভাস ফিল করি, আমার জানি বংশের প্রদীপ নিভে যায়। কিন্তু আল্লাহর রাসূলের সন্তান ছিল ছেলে সন্তান,
সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির নাম আজ মোটামুটি হিসাবে 200 বছর চলছে। আমি মরে যাব, আজকে কালকে আমার বিবি 4 মাস আমার জন্য মাতম করবে বা শোক পালন করবে। আমার বিবি আমার জন্য 4 মাস শোক পালন করবে। আমার সন্তান কবর থেকে রেখে এমনও প্রমাণ পাওয়া যায় মৃত লাশ সামনে রেখে প্রপার্টি ভাগ করে, সম্পত্তি ভাগ করে, আছে না? আছে। কিন্তু আমার আপনার নাম কপুরুষ করবে। সন্তান যে আমি করি আপনার জন্য কালকে আর দোয়া হবে না। একটা দায় সারা মতো করে মাহফিল করে দেবে, ওরসেকল করে দেবে, শেষ। আমার আপনার নাম কপুরুষ থাকবে, 1 বছরে 1 মাস থাকবে না, 1 মাস থাকবে না। সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির নাম কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। সেই ওলি আর আমরা এক করতে গেলে হয় ভাই, ওলিকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, ওলির সান্নিধ্যে আমরা যেতে দিই না। এই ভারতবর্ষের ইতিহাস ঘাটবেন, ভারতবর্ষের ইতিহাস ঘাটবেন, ইতিহাস পড়বেন। রশিদ আহমেদ গাঙ্গুহি, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওখান থেকে আলেম ফারেক হয়ে, মুফতি ফারেক হয়ে যারা আসে তাদেরকে কাসেমি টাইটেল দেওয়া হয়, ওনার নাম অনুসারে কাসেমি টাইটেল দেওয়া হয়। তো মুফতি কাসিম রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বেহেশতি দেওর যিনি লিখেছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, এনাদের একজন মুর্শিদ ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। এনারা সূত্রগতভাবে একই পীর ভাই, বলুন সুবহানাল্লাহ। আর রশিদ আহমেদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, কাসেম নানতুবি, ইনারা হলেন আজান গাছি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই। আর তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ হলো রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা, ওনার উস্তাদ হলো রশিদ আহমেদ গাঙ্গুহি। রশিদ আহমেদ গাঙ্গুহি হলো আজান গাছি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, কলিগ বলা যেতে পারে। তাহলে ইলিয়াস রহমতুল্লাহ, আজান গাছি রহমতুল্লাহ আলাইহি ছাত্র সম্মানের হচ্ছে না, আপনারা খারাপ ভাবে নিচ্ছেন। তাহলে ওনাদের পীর ছিল, মুর্শিদ ছিল। এই যে আমরা এই যে ইসলাম নিয়ে এত মাতামাতি করি, ভারতবর্ষে সর্বপ্রথম ইসলাম কার হাত ধরে এসেছিল? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হাত ধরে আসেনি? আস্তাগফিরুল্লাহ।
এছাড়া আজান হয়ে গেল, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো জামাত হবে, সুতরাং আমরা আর লম্বা আলোচনা করব না। এছাড়া আজান জামাতের পরে আমাদের বাকি মৌলানা সাহেবরা আসবেন, আলোচনা হবে ইনশাল্লাহ। শেষ কথা আমি যেটা শুরু করেছিলাম বলে দিচ্ছি সংক্ষেপে 1 মিনিটে, যে এই নামাজের আদেশটা আল্লাহ মেরাজে আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, তাই না? ফেরেশতা মারফতে সমস্ত হুকুম আল্লাহ বলছেন যে বন্ধু আমি তোমাকে রোজা, হজ, যাকাত যত মাসলা মাসাইল হুকুম আদেশ যেগুলো নবী ফেরেশতা মারফত দিয়েছি, তো তোমাকে আমি আমার আরশে আজিমে নিয়ে এসেছি, তোমাকে এমন জায়গায় আমি নিয়ে এসেছি যে স্বয়ং আরশে আজিম আল্লাহর সমীচীন, আল্লাহ সমীচীন যেখানে সমীচীন হন আল্লাহ রাসূল আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে বন্ধু সে আরশে আজিম তোমার পায়ের নিচে, বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় তোমাকে নিয়ে এসেছি, এখানে আমি তোমাকে নামাজটা আমি তোহফা স্বরূপ দিচ্ছি। আর তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আরো যত আহকাম থাকবে সমস্ত আহকাম আমি ফেরেশতা মারফতেই পাঠাবো, কোরআনের মাধ্যমেই পাঠাবো, কিন্তু এই নামাজটা আমি তোমাকে আমার কুদরতে হাতেই দিলাম। তাহলে সেই নামাজটা আমাদের কিভাবে কায়েম করতে হবে? যুবক ভাইরা, নামাজ ছাড়া যাবে? মাপ আছে নামাজের? যারা নামাজ পড়ে না তারা তো আল্লাহর দুশমন, আল্লাহ ধমক দিয়েছেন। সেই জন্য আমরা নামাজ কাজা করব না। আর ওলি আল্লাহদের সান্নিধ্যে গেলে কি হয়? এই যে চম্বক লোহাকে কানেকশন করে না, আকর্ষণ করে। তো আমি আমার নিজের দিক থেকে বলছি, আপনাদেরও নিশ্চয় হয়। দেখবেন হুজুর কেবলার দরবারে যাবেন, মনে হবে যে বেশি নফল পড়েই যায়, নফল পড়তে মানে মনে হবে সময় পেলেই নফল পড়ি। কারো বিরক্তি বোধ হয়, বিলম্ব আছে, মনে অস্বস্তি লাগে, 2 রাকাত নফল মজলিসের জন্য বা বাড়ি যাব সফরের জন্য 2 রাকাত অতিরিক্ত না পড়তে পারলে যেন একটা মনের ভিতর খিদখিদানি কাজ করে। সেই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাব ভাই। আর একটা মজার কথা আমি আপনাদেরকে বলা হচ্ছে যে যারা যত ওলি কামেল তারা যত মৃত্যুর কাছাকাছি হয় তাদের চেহারা তত নুরানি হয়, আর যারা বদকার মুশরিক বদ্দিন তাদের মৃত্যু যত কাছাকাছি হয় তাদের চেহারা সুরত তত পদাকার হয়। কেন? কোন নবদম্পতি নববধূ জামাই যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যত কাছাকাছি হয় চেহারাটা তত ফুরফুরে হয়। আর কোন দাগি আসামি তাকে যখন জেলখানায় ধরে নেওয়া যাওয়া হয়, জেলখানা যত কাছাকাছি হয় চেহারাটা তত ফ্যাকসে হয়, তাই না, মলিন হয়। তো অনুরূপ ভাবে দাদু ভাইয়ের মুখে শুনেছি, আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, তিনার কথা বলছে, এখনো যিনার আছে দেখে আসবেন। তো তিনার চেহারাটা এমন উজ্জ্বল ছিল, অতিরিক্ত ফর্সা ছিলেন না, তারপরেও চেহারার মধ্যে কত নুরানি, যে লাইট জ্বালালে মনে করুন অন্ধকারের সময় কোন ক্রস লাইট মনে করেন মোবাইলের ফ্ল্যাশ এবার অন করলে এই হাতের আঙুল দিয়ে লাল আভা বার হচ্ছে না, তেনার কানের লতিগুলো ওই রকম লাল টকটকে, মুখের সুরটা যেন ওই রকম নুরানি, বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা দূর থেকে মন্তব্য করবেন না, খারাপ নিয়ে আকীদা রাখবেন না, আপনারা চলুন, আসুন, দেখে আসুন, দরবারে আসুন, ওলি আল্লাহর চেহারা দেখে আসুন, সেখানকার আহকাম নিদর্শনগুলো আমরা দেখে আসি। সর্বশেষ কথা, আমরা সকলে আমরা ছোট বড় আমরা